নমস্কার, আমি পূজা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকেই পরম খুব লেবুর জন্য বায়না করছে। তো ও তেমন একটা ফল খেতে পছন্দ করে না। ফলের মধ্যে কলাটি খায় আর শীতকালের সময় লেবুটা খায়। কিন্তু এখন সময় তো লেবু পাওয়াটা খুব চাপের। কিন্তু যখন বায়না করেছে তো ওর বাবা এনে দিয়েছে, কিন্তু তেমন একটা ভালো নয় খেতে। আর এনে দিয়েছে, এনে বলছে আমাকে ছাড়িয়ে দাও, মানে খোসাটা খুলে দাও, ভিতরটা টেনে খাবে। আবার কখনো বলছে জুস বানিয়ে দাও। তো এই যে গ্লাস নিয়ে আবার চলে এসেছে। আর এখন পরম খুবই দুষ্টুমি করে। ছোটোবেলায় অত দুষ্টু ছিল না। ছোটোবেলায় খুবই শান্ত ছিল, যেখানে বসিয়ে দিতাম সেখানেই বসে থাকতো। আর এখন প্রচুর দুষ্টুমি করে। আবার এখন তো আমার দুটো বাচ্চা, দুটো বাচ্চাকে নিয়ে আমি পুরো হিমশিম খেয়ে যাই। প্রচুর কষ্ট হয় আমার। কষ্ট হলেও এই দিনগুলো তো আর ফিরে পাবো না। এখনই তো ওদের দুষ্টুমি করার টাইম। বাচ্চাগুলোর জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, আরাম সবই কিছুই ফিরে পাবো। কিন্তু বাচ্চাদের এই যে যে শৈশবকালটা পেরিয়ে যাচ্ছে, এটা আর কোনো দিন ফিরে আসবে না। ওদের এই যে দুষ্টুমি করা, মানে বায়না, এইগুলো আর কোনো দিন হয়তো আমাদেরকে মেটাতেই হবে না। আর এখন যে ছোট বাচ্চাটা, সে চুল মুঠি ধরে টান দিচ্ছে, এটাই কিছুদিন দেবে। কিন্তু বড় হয়ে গেলে তো আর এইগুলো পাবো না, না। আর নতুন খেলনা দেখলে দোকানে যে কেনার জন্য বায়না করে বাবার কাছে, তো বাবাকে আর কোনো দিন এই খেলনাও কেনার জন্য চাইবে না। ওরা বড় হয়ে যাবে, নিজেদের দায়িত্ব নিতে শিখবে, নিজেদের ছেড়ে মানে অন্যের দায়িত্বও নিবে। তো আমি সেই দিনের জন্য এখন হয়তো ভাবছি যে বাচ্চাগুলো বড় হয়ে গেলে ভালো হয়। কিন্তু যখন বড় হয়ে যাবে না, তখন এই জিনিসগুলো খুবই মিস করব। আর ওরা যখন বড় হয়ে যাবে, তখন তো এই খেলনা আর মেঝেতে পড়ে গড়াগড়ি খাবে না। উম আর ওদেরকে স্নানও হয়তো কোনোদিন করিয়ে দিতে হবে না বড় হয়ে যাবে যখন। ওদেরকে খাইয়ে দিতে হবে না। মানে ওদের পিছনে পরিচর্যা কিছুই করতে হবে না। ওরা মানে নিজেদের কাজ নিজেরা শিখে যাবে। নিজেদের যুদ্ধ করে নিজেরা বাঁচতে শিখবে। বাবা-মায়ের হাত ছাড়াই নিজেরা পথ চলতে পারবে। সবই নিজেরা একা একাই শিখে যাবে। তখন আর আমাকে দরকার পড়বে না। কিন্তু এই যে এখনের যে দিনগুলো, এইগুলো আমরা খুবই মিস করব। হ্যাঁ, আমার গোটা ঘর মানে চারদিকে ঝুলে ভর্তি, কোথাও জামাকাপড় ছড়ানো ছিটানো, গোটা ঘরই অগোছালো। হয়তো অনেকে এখন দেখে বলবে, "এ বাবা কি নোংরা চারিদিকে।" হয়তো তাদের কাছে ঘর অগোছালো লাগবে, চারিদিকে নোংরা লাগবে। কিন্তু আমার কাছে এগুলো না স্মৃতি সংরক্ষণ হচ্ছে। কারণ এই দিনগুলো তো আর কোনো দিন ফিরে পাবো না। ওরা আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো কোনো দিনই আর এরকম দুষ্টুমিও করবে না, এই দিনগুলো ফিরে পাবো না। তো এখন আমার যা আছে থাক, আমি তাতেই খুশি। আর যারা বলছে যে ঘর অগোছালো, তাদেরকে আমি একটাই কথা বলব, তো তোমরা কিছুদিন পরে এসো গো। মানে যখন আমরা ছেলেটা একটুখানি বড় হয়ে যাবে, তারপরে আসলে ভালো হয়। কারণ এই দিনগুলো আমরা এইভাবেই উপভোগ করতে চাই। ওরা তো একদিন বড় হয়ে যাবে। ওরা পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকবে। বিভিন্ন চাকরি-বাকরি করে বাড়ির বাইরে চলে যাবে। তো ওদের এই স্মৃতিতে এই দিনগুলো থাকবে না। কিন্তু আমাদের স্মৃতিময় জুড়ে থাকবে এইসব দিনের কথা। এইসব দিনের কথা মনে করেই তো আমরা বেঁচে থাকব। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে।